করে রেখেছিস ঘরটার বলতো? এই মাত্র আমি গুছিয়ে গেলাম। রূপম, আমি সত্যি আর পারি না। তোর বাবা না ঠিক বলেন, শ্রেয়াকে যত তাড়াতাড়ি সম্ভবই বাড়িতে আনা দরকার। কি যে এত সারাদিন গোছাও, আমি তো সেটাই বুঝি না। তোমাদের আর কি, বাবার ছেলে মিলে শুধু ব্যবসা সামলাও, তাহলেই তো হবে। বাড়িতে একটা বিয়ে লাগতে চলেছে, আরে ঘর তো রং করানো আছে, মিস্ত্রিদের পেছনে তাও তো আমাকেই থাকতে হবে। ওদিকে রান্না বান্না, ওদিকে ফার্নিচার ঢাকা দাও, ওদিকে বিয়ের বাজার, সব আমাকে একা করতে হবে। সত্যি রূপম, আমি না সত্যি আর ভাবতেই পাচ্ছি না। আমি একটা কথা বলবো? দেখো, এত ভাবনার কিছু নেই, দেখবে সময় মতন সব একেবারে ঠিকঠাক হয়ে গেছে। সব ঠিকঠাক হয়ে গেছে বলে দিলি আর হয়ে গেল? আচ্ছা, শ্রেয়াকে যে জিজ্ঞেস করতে বলেছিলাম বাড়ি রঙের ব্যাপারটা, জিজ্ঞেস করছিলি? আরে দেখেছো, এত কথা বললাম আর বলতে ভুলে গেলাম। আমার খালি মনে হচ্ছে কি একটা বলতে ভুলে যাচ্ছি। আচ্ছা, এই শ্রেয়ার সাথে কথা বলতে গেলেই কি তোর এই ভুলে যাওয়া ব্যাপারটা সবসময়ই হয় না? হ্যাঁ, এটা হয়, এটা সবসময় হয়। কেন হয় বলো? তুই কাজ কর, কাগজে না সব কথাগুলো আগে ভালো করে লিখে নিবি, তারপরে ফোনটা করবি। মা ঠিক হচ্ছে না এটা। ঠিক হচ্ছে না। আমাকে না তো আনস্মার্ট ভেবো না, বুঝছো তো? শোনো, আমি তো ঠিক করেছি যে কালকে শ্রেয়াকেই বাড়িতে নিয়ে আসবো। ও বাবা, প্ল্যানস এন্ড প্রোগ্রামস তো একেবারে রেডি হয়ে আছে দেখছি। তা শ্রেয়াকে যে নিয়ে আসবি ওর বাবা মাকে বলেছিস? না, ওটা কালকে গিয়ে বলবো, ওটা কোনো প্রবলেম না, ওটা কিছু হবে না। শোন, কি বলবি? শ্রেয়াকে বাড়িতে নিয়ে যাচ্ছি এইভাবে? হ্যাঁ, ও না না, এটা বলে চাপ হয়ে যাবে না। কি বলা যায় বলো তো? কেন, এই যে মা শিখণ্ডী, সবসময় তো আমি রয়েছি। রাইট, গুড আইডিয়া। ও, তাহলে বলবো যে মা একটু শ্রেয়ার সাথে দেখা করতে চাইছে, বাড়ি রং টং হবে, একটু কথা বলবে। শ্রেয়া সেখানে তুমি ওর শাড়ি গয়নার পছন্দ সব জেনে নেবে। বাবা, সুন্দর প্ল্যান। তা শ্রেয়ার সঙ্গে যদি কথাগুলো বলবি তো তখন গুছিয়ে বলতে পারবি তো, নাকি কাগজে পয়েন্ট করে নিবি? মা মানে আবার মানে হয় না। অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ো। প্রমীলা, কি ভাবছো এত? হ্যাঁ, বেবিকে নিয়ে চিন্তা হচ্ছে? কিন্তু প্রমীলা, তুমি যেরকম চেয়েছিলে সেরকমই তো সমস্ত কিছু হচ্ছে, তাহলে টেনশন করছো কেন? ওটা নিয়ে ভেবে মন খারাপ করে আর লাভ আছে? ওটা না হলে বেবি যে আমাদের থেকে আরো অনেক অনেক দূরে চলে যেত। আর তুমি তো সব প্ল্যানিং করেই রেখেছো। ওরা তো বেশি দিন এখানে থাকবে না, 2 দিনের মধ্যে প্রবালের ভিসা বেরিয়ে আসবে, আর তারপরেই ওখানকার একটা ভালো কলেজে ওর অ্যাডমিশনের ব্যবস্থা করে দেবো আমি। না না মানে? এখনই তুমি কিচ্ছু করবে না। কিন্তু আমি তো তোমার সাথে কথা বলি সমস্ত কিছু বলেছিলাম। হ্যাঁ, তখন আমি বলেছিলাম, অত ভাবিনি তখন, কিন্তু এখন ভেবে দেখলাম আমরা বোধহয় বড্ড বেশি তাড়াহুড়ো করছি। প্রমীলা, তোমার কথা কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। আমাদের মেয়েকে বিয়ে করে প্রবাল ভাবছে ও জ্যাকপট পেয়ে গেছে, কিন্তু চারপাশটা, ওর বাস্তবটা আসলে কি সেটা তো ওর বোঝা দরকার। আজকালকার দিনে নিজের পায়ে দাঁড়াতে গেলে কত কাঠখড় পোড়াতে হয়, কত লড়াই করতে হয়, সেটা তো ওর বোঝা দরকার। কিন্তু সেটা যদি আমরা প্রবালকে বোঝাতে যাই তাহলে তো ব্যাপারটা অন্যরকম হবে। কেন কি, আমাদের বেবির ফিউচারও তো তার সাথে জড়িয়ে গেছে। বেবিটা তো এবার জানা দরকার বাস্তবটা আসলে কি। মানে সোনার চামচ মুখে দিয়ে তোমার মেয়ে জন্মেছে, তাই এসব জানে না, বোঝে না। আমি চাই এগুলোও জানুক। মেয়ের ভবিষ্যৎ নিয়ে এক্সপেরিমেন্ট করতে যেও না প্রমীলা। এমনিতেই এই 2 কামরার মধ্যে ওরা কি করে আছে সেই ভেবে রাতে আমার ঘুম আসছে না।
যেভাবেই হোক, না যেভাবেই হোক ওদের আমি ওখান থেকে বের করে নিয়ে আসবো। ভুল করবে, আমরা না। ওরা যা চেয়েছে তা কিন্তু ওরা পেয়েছে ওরা। এই যেমন ধরো প্রবাল বিয়ে করতে চেয়েছে, বিয়ে করেছে, পড়তো একটা পাতি ইঞ্জিনিয়ারিং কলেজে, এখন যাচ্ছে ফরেনে পড়তে। এভাবে যদি না চাইতেই সবগুলো হাতের কাছে পেয়ে যায়, স্বপ্নগুলো এক এক করে পূরণ হতে থাকে, তাহলে তো পাওয়ার মূল্যটা কোনোদিনই বুঝবে না ও, তাই না? সে ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয়। চাকরির জন্য ওকে ফ্যাপে করে ঘুরতে দাও, ভিকিরির মতো দরজায় দরজায় ঘুরুক। বুঝুক যে দুনিয়াটা যত সহজ ভাবছেও তত সহজ নয়। আর তারপর এসে যখন হাত পেতে চাইবে, তখন ওর হাতে তুলে দেব সব পেয়েছি দেশের চাবি। প্রবালকে বাস্তব বোঝাতে গিয়ে নিজের মেয়েকে কতখানি কষ্ট দেবে ভাবতে পারছো কি? আমরাও কি কম কষ্ট পেয়েছি নাকি? আমাদের মেয়ে ভালোবাসায় অন্ধ হয়ে দিনের পর দিন আমাদের চরম হেনস্থা করেছে। চাপে পড়লে বুঝবে এইসব ভালোবাসা না জানলা দিয়ে উড়ে যায়। ধাক্কাটা পড়লেই না দেখবে আমাদের মেয়ে আবার আমাদের কাছে ফিরে আসবে, হেল্প চাইবে, আমাদের হেল্প চাইবেই। এই দেখো, চাদরটা ফেলে দিয়েছে। কোনো হুঁশ আছে মেয়েটার? দুদিন পরে আমাকে ছেড়ে শ্বশুর বাড়ি যাবি, তখন কে তোর চাদর তুলে গায়ে দিয়ে দেবে বলতো? হ্যালো, আচ্ছা এত বিজি থাকলে ফোনটা কি করে হবে বলুন তো? ডিটটা ফাইনাল করুন, আমার হাতে তো আর সময় নেই। হ্যাঁ, ভালো কথা। পার্সেন্টেজের ব্যাপারটা মনে রেখেছেন তো? এই দেখুন, আমি জানি আপনি ভুলে যাবেন, আপনাকে তখনই বললাম যে আমি যে পয়েন্টসগুলো বললাম সেটা একটু নোট করে রাখবেন। হ্যাঁ, আর ওটা 60-40 করবেন, ঠিক আছে? আর একটু কায়দা করে ওই শুভ্র শৈশবগুলো একটু, হ্যাঁ হ্যাঁ। আর এই পেটেন্টের ব্যাপারটা আর আপনাকে আমি কি বলবো, ওটা তো আপনি আমার থেকে খুব ভালো করেই জানেন। ওটা একটু ঠিক মতো করে গুছিয়ে টুচিয়ে, হ্যাঁ, অ্যামেন্ডমেন্টসগুলো আপনি ওই দেখবেন যাতে আমার দিকটা একটু ভালো রকম প্রোটেকশন থাকে। কেননা যা করবেন একটু তাড়াতাড়ি করুন, আমার হাতে সময়টা নেই। ড্রাফটিং এর ব্যাপারে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। শুভ্রর সঙ্গে শৈশবটা হয়ে গেলেই আপনাকে আমি ঠিক মতো পুষিয়ে দেবো। আপনি কাজটা শুরু করুন। না, কাল নয়, যেটা বললাম আজকেই শুরু করুন। হ্যাঁ, দেরি করবেন না। হ্যাঁ, কথাবার্তা তো সব হয়ে গেছে, এখন শুধু ডেটটা ফাইনাল করার বাকি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন রাখি। কুকু, ওঠ, উঠে পড়, অনেক দেরি হয়ে গেল। ওঠ,
উঠবি না? উঠবি না তো? ঠিক আছে, উঠিস না। আমি বাজার গেলাম, এরপরে তোর মা যদি তোকে বকাবকি করে তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। বাবা, বাবা, আরে খোকো, তুই কি কিছু দামি জিনিস হারিয়েছিস? সবচেয়ে দামি জিনিসটাই তো হারিয়ে গেছে বাবা। কি রে, বললি না তো কিছু হারিয়েছিস? কি কিচ্ছু হারাইনি বাবা, কিচ্ছু হারাইনি। আমার সবচেয়ে দামি জিনিস তো তুমি বাবা, আর তোমাকে আমি আমার কাছ থেকে কোনোদিনও হারাতে দেব না। পাগলি মেয়ে একটা, বাবা কি চিরকাল তোর সাথে থাকবে? এভাবে বাবা বাবা করলে শ্বশুর বাড়ির লোকেদের কি ভালো লাগবে? তোকে এবার আস্তে আস্তে মানসিক প্রস্তুতি নিতে হবে, ওদেরকে আপন করে নিতে হবে। তোকে তোকে রূপমের প্রতি খেয়াল রাখতে হবে। আমি দামি বলে কি রূপমের আবেগ, রূপমের প্রতিশ্রুতিকে অবহেলা করা যায়? জীবনে পাওয়া কিছু কিছু উপহার ইচ্ছে মতো সাজিয়ে রাখা যায় না, ইচ্ছে মতো জায়গা চেঞ্জ করা যায় না, ইচ্ছে মতো যেখানে সেখানে রাখা যায় না। মানুষের জীবনে পাওয়া সব উপহার ভালোবাসার মোড়কে থাকলেও কিছু উপহারের মধ্যে ভালোবাসার সাথে থাকে কিছু দায়বদ্ধতা, কিছু প্রতিশ্রুতি। এগুলো আমাদের ভুলে গেলে চলবে কি? বাবা, আমি কি কিছু ভুল করেছি? রূপম যদি জানতে চায় এঙ্গেজমেন্ট রিংটা কোথায়, কি উত্তর দিবি? এই যে সব খেয়াল কি এখনো বাবাকে রাখতে হবে? কিন্তু বাবা, তুমি এই আংটিটা কোথা থেকে পেলে? মাটিতে পড়েছিল। তোর মায়ের যদি চোখে পড়তো তাহলে আজকে তোর কপালে কি ছিল বুঝতে পারছিস? হ্যাঁ, বিশ্বাস করো বাবা, ঘুমানোর আগে আমি আংটিটাকে বালিশের তলায় রেখেছিলাম। আমি এটাকে অযত্নে রাখিনি। এটা বালিশের তলায় রাখার জিনিস নয় খুকু। এই আংটি কোনো দিন হাত থেকে খুলবি না, রূপম দেখলে কষ্ট পাবে। তুমি দেখে নিও বাবা, এরকম আর কোনোদিনও হবে না। আমি আংটিটা আর কোনোদিনও হারাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। আমার পাগলি মেয়েটা একটু একটু বাবা পাগল, আর একটু ভুলবো না, কিন্তু কথা দিলে কথা রাখে।
কি ব্যাপার, এমন নিঃশব্দে প্রবেশ? নিজে যে বোমা ফাটাচ্ছ তাতে আমার পায়ের শব্দ যে তোমার কানে যাবে না সে তো জানা কথাই। এখানে বোমা ফাটানোর মতো কি মশলা দেখলে তুমি? না, মশলা এখনো চোখে পড়েনি কিছু, তবে শব্দ কানে এসেছে। আমি জানি তোমার মনে এখন হাজারোটা প্রশ্ন। ইংরেজিতে একটা কথা আছে না, কিউরিওসিটি ইজ এ ফেমিনিন ভাইস। বাংলাতেও একটা কথা আছে জানো, আদা চোরের মনে কামড়। বিধি, ইউ আর ক্রসিং ইউর লিমিট। তোমার যা তাড়া দেখছি তাতে আমার আগে তো তুমিই লিমিট ক্রস করবে। কিসের তারা? কোন তারার কথা তুমি মিন করছো? কেন, একটু আগে জানিয়ে তাড়া দিচ্ছিলে ফোনে? না না, কোনো তারা নেই। উকিল গড়িমসি করছে বলেই কাজটা পড়ে আছে। শুভ্রর সঙ্গে কথাবার্তা সমস্ত ফাইনাল হয়ে আছে, অথচ লিডটা তৈরি করছে না। তাই উকিলকে আমি তাড়া দিচ্ছিলাম। তাছাড়া লিডটা ফাইনাল হয়ে গেলে আমরা প্রোডাকশনটাও শুরু করে দিতে পারি। আচ্ছা, এটা একটু আশ্চর্য লাগছে না? শুভ্রতা তো একজন ছোট ব্যবসায়ী, তোমার হেল্প পেলে তো সে বর্তে যাবে, অথচ তার কোনোই হেলদোল নেই। দিন রাত্রি তোমার এত কাজের পরেও উকিলকে তদবির করতে তোমাকেই দৌড়তে হচ্ছে। শুভ্রকে তুমি আজও চিনলে না বিথি। ওর জীবনে কোনো অ্যাম্বিশন নেই। ওর যেটুকু আছে সেটুকু নিয়েই থাকতে ও ভালোবাসে। আমার সমস্যা তাকে বুঝলো না। মার্চেন্ট চেম্বার অফ কমার্সে ছেলের বিয়ে নিয়ে ইতিমধ্যে কানাঘুষো শুরু হয়ে গেছে। সেম স্ট্যাটাসে কেন ছেলের বিয়ে দিচ্ছে না এ নিয়ে ওদের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে। বিথি, আমি যা করছি সেটা শুভ্রর সম্মানার্থে। শুভ্র যে কোনো ছোটখাটো ব্যবসায়ী নয় এটাই আমি প্রমাণ করে ছাড়বো বিথি। এই পার্টনারশিপটা চালু হলে শুভ্রর দিকে কেউ আঙুল তুলে কথা বলবে না। অবশ্য এসব কথা তোমাকে বুঝিয়েই বা কি লাভ? আমার কোনো কাজই তো তুমি সোজা চোখে দেখবে না। শুভ্রর সম্মান রক্ষার জন্যে তোমার এত চিন্তা? কি রে খোকা, তুই এখনো স্নানে যাসনি? ঘড়িতে কটা বাজে দেখেছিস? আমি ওদিকে 7 তাড়াতাড়ি রান্না নামালাম, ভাবলাম তুই স্নানে গেছিস। এরপর তো স্কুলেই পৌঁছতে পারবি না। না, আমার ইচ্ছে করছে না, ভাবছি যাব না আজ। সে কি রে, আজও যাবি না? এইভাবে দিনের পর দিন স্কুল কামাই করলে সংসারটা কি করে চলবে বাবা? বাড়িতে বসে বসে সময় কাটিয়ে দিচ্ছিস, স্কুলে যাচ্ছিস না, এরপর তো তোর মাইনে কাটা যাবে। মাইনে কাটা গেলে যাক, কামাই করলে যদি মাইনে কাটা যায় কদিনের যাক, আমার যেতে ইচ্ছে করছে না, আমি যাব না। খোকা, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে সংসারটা কি করে চলবে বল দেখি? তোর ওই কটা টাকায় আমি যে কিভাবে সংসার চালাই তা তো ঈশ্বরই জানেন। তাছাড়া পুরুষ মানুষ এইভাবে বাড়িতে বসে বসে সময়টা তুই কাটিয়ে দিচ্ছিস? না না, তোর এই ইচ্ছেগুলোকে তুই প্রশ্রয় দিস না বাবা। তুই যদি এখনই কোনো কাজকর্মের মধ্যে না ঢুকিস তাহলে তোর অবস্থা কিন্তু আরো খারাপ হবে। দেখ খোকা, জীবনটা যে সবসময় একভাবে চলে না, এটা তো তোকে মানতে হবে। আমি কখন কি করব না করব সে কি কৈফিয়ত দিয়ে চলতে হবে নাকি? কত কৈফিয়ত দেব? নিজের ইচ্ছা অনিচ্ছা বলে তোর ব্যাপার আছে নাকি? সবসময় অন্যের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে চলতে হবে? দেখো, আমার মানসিক পরিস্থিতি এখন একদম ঠিক নেই। সব সময় আমার পিছনে বক 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 করো না। আমি কখন কোথায় যাব, কেন যাব, কি করব, আমার পক্ষে এই সমস্ত উত্তর দেওয়া সম্ভব নয়। খোকা